নমস্কার। আজকে আলোচনা করব আমরা স্পাইডার প্ল্যান্ট, যেটা আমরা হ্যাঙ্গিংয়ে অনেকেই ইউজ করি। সে প্ল্যান্টটা যখন আমরা গাছে রাখি, প্রথম অবস্থায় অনেকেরই ভালো থাকে, মাটি দিয়ে রাখে, কেউ অন্য মিডিয়া দিয়েও রাখে। কিন্তু গাছটা কিছুদিন পরে বা বেশ কিছু সময় ভালো থাকার পরে আস্তে আস্তে দেখা যায় ডগার পাতাগুলো কালো হতে শুরু করে। সেই কালোটা কেন হচ্ছে, অনেকগুলো কারণ থাকে তার পেছনে। একটা কারণ নিয়ে আজকে আমরা চলুন আলোচনা করব হাতে নাতে, যে কেন এই কালোটা হলো পাতাগুলো একটা সুস্থ ভালো গাছে। কোনো ফাঙ্গাস আক্রমণ, না পোকার আক্রমণ, না মাটির দোষ, না কোনো আগুনের গরমের রোদের দোষ, বা কোনো আমাদের রাখার পদ্ধতির দোষ। তো অনেক কিছু হতে পারে। এগুলো আমরা আস্তে আস্তে আজকে জানার চেষ্টা করব কি কারণে এই পাতার মুখগুলো কালো হয়ে যাচ্ছে। এটা আমার স্পাইডার প্ল্যান্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যাঙ্গিংয়ে রেখেছি এবং আমি এর একটা মেনটেন্যান্সের পার্টে আজকে যাব। এ কিন্তু এমনিতে হেলথে যথেষ্ট ভালো। দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি যাব, এর যে দেখছেন এই ডগাগুলো কালো হয়ে গেছে কেন, এর অনেকগুলো কারণ হয়। সেই অনেকগুলো কারণের মধ্যে এখানে যে কারণটা হয়েছে আমি সেটা স্পেসিফাই বললে আপনারা আরও ক্লিয়ার হবেন। ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন। আমি পুরোপুরি নিজের এক্সপিরিয়েন্স যেটা হয় আমি সেটুকুই শুধু বলার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন এই যে ব্রাঞ্চ চারাগুলো বেরিয়েছে, এই ব্রাঞ্চ চারাগুলোর কারোর ডগাও কিন্তু এরকম কালো হয়ে গেছে। কেন হলো? এ কি মাটির সংস্পর্শে আছে? তা তো নেই। তাহলে এই কালো হওয়ার কারণ দেখুন, দেখা যায় এইটা হচ্ছে এর এই কালো হয়ে যাওয়ার কারণ। রুট বাউন্ড, দেখতে পাচ্ছেন কিভাবে রুটটা এখানে পুরো শিকড়টা ছেয়ে গেছে, দেখুন আপনারা। তো এরকমভাবে যদি শিকড় পুরো আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ডগা কালোটা হয়, এবং এক্ষেত্রে সেটাই হয়েছে। আরও হয় মাটিতে কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। কিন্তু আমি এখানে বলবো যে যেহেতু আমার এই ব্রাঞ্চটাকেও আমি দেখতে পাচ্ছি এখানে কালো হয়েছে, এর সাথে মাটির কোনো সংস্পর্শ নেই, খাবারটা পাচ্ছে ঠিক কথাই, কিন্তু এর ক্ষেত্রে শিকড়ে সেই এফেক্টটা হওয়ার কথা না। এর ক্ষেত্রে যেটা হয়েছে, এই রুট বাউন্ডটা হয়েছে বলে গাছটা এফেক্টেড হয়েছে, গাছ একে এফেক্টেড করেছে। তাহলে রুট বাউন্ডটাও কিন্তু আমাদের দেখতে হবে যে হচ্ছে কি না। দ্বিতীয়ত দেখতে হয় যে মাটিটা ঠিকমতো আছে কি না। তৃতীয়ত দেখতে হয় এটা সরাসরি রোদ খাচ্ছে কি না। তো আমার ক্ষেত্রে তৃতীয় নিয়মটা একদমই হবে না, কারণ এটা একদমই আমার রোদে থাকে না, ছাওয়াতে থাকে। অতএব রোদে পুড়ে যাওয়ার কোনো ব্যাপার নয়। এই দুটো কারণে এখানে অ্যাপ্লিকেবল। তার মধ্যে আমি বেশি জোর দিচ্ছি এখানে রুট বাউন্ড পয়েন্টটা। আশা করি আমি বোঝাতে পারলাম যে এই ডগা কালো হয়ে যাওয়ার কারণ কি। আপনারা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, এই সময়টা দিয়ে দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আমি আবার এরকম স্পেসিফিক নিয়ে আসবো। অন্যান্য ভিডিওর সাথে এই ভিডিওটা যে সময় দিয়ে দেখেছেন আপনারা, তার জন্য অনেক ধন্যবাদ। যদি উপকৃত হন তবেই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।